হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কে কোথায় আছো, সকলে কেমন আছো? তো আজকে সন্ধে চলে এসেছি আমি চষি পিঠে বানাতে। তো আজকে মামের পাপা আর মাম আবদার করছে চষি পিঠে খাবে, তাই আমি চষি পিঠে বানাতে চলে এসেছি। প্রায় আধ ঘন্টা হলো বসেছি, এখনও বানানো শেষ হয়নি। বানিয়েই চলেছি। এই দেখো, এই হলো চষি, এগুলি আমি বানিয়েছি, এগুলি দুধে জাল করব, তারপরে আমরা সন্ধ্যের টিফিনে এগুলি আজকে খাবো। তো কার কার চষি পিঠে প্রিয় কমেন্ট করে অবশ্যই জানিও। আর চষি পিঠে বানাতে অনেকটা সময় লাগে, তাই অনেকটা সময় ধরে নিয়েই বসেছি আজকে বানাতে। আর দেখো মামও চলে এসেছে, মামি আজকে টিউশন নেই। মামা চষি খাবে? ভালো লাগে? হ্যাঁ, দাও ওদিকে দাও। তো এই যে আমি চালের গুঁড়ো প্রথমে আমি মেখে নিয়েছি গরম জলে, তারপরে এটাকে লম্বা লম্বা আকার করে তারপরে আমি এটাকে চষি আকারে করছি। তো যারা যারা চষি বানাও তারা অবশ্যই জানো যে কিভাবে করতে হয়। চলো একবারে সবগুলি বানিয়ে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে, ঠিক আছে? তো সঙ্গে থেকো সকলে, কেউ কোথাও যেও না, কমপ্লিট করে তারপরে আসছি। মোটামুটি সবগুলি চষি বানানো কমপ্লিট। আর একটু বড় করে বানিয়েছি, কারণ যদি ছোট ছোট করে বানাই, ছোট ছোট করে বানাতে পারি, কিন্তু সেটা 2 থেকে 3 ঘন্টা আমার সময় লেগে যাবে। এত সময় হাতে নেই, সন্ধ্যে যেহেতু নাস্তাতে খাবো, তাই তাড়াতাড়ি করে একটু বড় বড় করে বানিয়ে নিলাম। তো দুধটা ফুটে ওঠা মাত্রই কিন্তু আমি চষিগুলো দুধে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুক্ষণ অপেক্ষা করব চষিগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া অবধি। তারপর আমি সেখানে চিনি দিয়ে দেব। তো পরিমাণ মতো চিনি দেব। তো এই দেখো চষিগুলো মোটামুটি ফুটে গেছে, আর দুধটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি। অতিরিক্ত মিষ্টিটা খেতে পছন্দ করি না বলে পরিমাণ মতোই দিলাম। আর এদিকে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়েছি শুধু কালারের জন্য, আর কালার আর স্মেল দুটোই আসে। তো একটুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো চষিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে, আর এদিকে গুড়টাও কিন্তু গলে যেতে লাগলো। ফাইনালি এই দেখো আমার চষি রেডি। আর কে কে চষি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মামের তো তর সইছে না, মাম বলছে তাড়াতাড়ি আমার জন্য বেড়ে দাও, আমি এক্ষুনি খাবো। তো চলো সন্ধ্যের টিফিনে বানিয়ে নিলাম চষি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি বন্ধুরা চষি রেডি, আর আমাদেরটা বেড়ে নিলাম। মামেরটা মাম সবার প্রথমে নিয়ে গেছে, ও বলছে ওর জন্য একটু বেশি করে দিতে। তো এই যে চষি বানানো কমপ্লিট, কেমন হয়েছে এখন খেয়ে দেখি। আর তোমরা কে কে চষি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শীতে পিঠে পায়েস না খেলে তো একদমই চলে না, তাই জলদি বানিয়ে নিলাম। চলো আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে, সকলকে টাটা।